হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদ্রিজা মোমেন্টস। আজকের ভিডিওটা আমাদের নর্থ ইস্ট ট্রিপ নিয়ে হচ্ছে। ভিডিওর আজকে ফার্স্ট পার্টেতে আমরা গুয়াহাটি শহরটাকে ক্যাপচার করেছি, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি নিশ্চয়ই দেখুন। আমরা বন্দে ভারত স্লিপারে ট্রাভেল করেছিলাম, যেটা কি হাওড়া টু কামাখ্যা চলে। এটা হাওড়া থেকে সন্ধ্যে 6:20 রওনা হয় আর কামাখ্যা স্টেশন নেক্সট ডে মর্নিং 8:15 পৌঁছে যায়। ট্রেনটা খুবই কমফোর্টেবল হচ্ছে। আমরা সেকেন্ড এসিতে ট্রাভেল করেছিলাম। খুব সুন্দর ফিচার যেগুলো আছে ট্রেনটা, সেটা তো আপনারা দেখেইছেন। একটা খুব স্পেশাল ফিচার যেটা আমাদের খুব ক্যাচি লেগেছে, সেটা হলো কার্টেন, মানে পর্দা যে কভার করার পরে এসির হাওয়াটা খুব বেশি আগে অন্য ট্রেনে পেতাম না। এখানে এই স্পেশাল ভেন্টটা আপনারা যেটা পাচ্ছেন, এই ভেন্টের থ্রু এসির হাওয়াটা কন্ট্রোলডভাবে আপনারা নিজের বার্থে, নিজের সিটেতে পেয়ে যাবেন। এই ট্রেনের মধ্যে এটা একটা খুব স্পেশাল ফিচার আমাদের মনে হয়েছিল। আর এই যে আমার লাগেজ গোছানো এখানে চলছে। আমার মেয়ে অলরেডি বসে আছে, শি ইজ ভেরি এক্সাইটেড। খুব কমফোর্টেবল ট্রেন জার্নিটা ছিল, খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল। আর এই যে টাইম হলো 6:20 আর ট্রেন রওনা দিল। আমরা চললাম মা কামাখ্যার দর্শন করতে। এই যে আমরা খুব এক্সাইটেড। অনেক বছরের অপেক্ষার পর মা কামাখ্যার দর্শনে আমরা বেরিয়ে পড়েছি। এই বন্দে ভারত স্লিপারের একটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি, আপাতত এই ট্রেনটার কোনো তৎকাল বুকিং ফ্যাসিলিটি নেই। তাই আপনারা যারাও প্ল্যান করছেন এই ট্রেনটায় ট্রাভেল করার জন্য, প্রায়র বুকিং টিকিটটার নিশ্চয়ই করে নেবেন। আমরাও ভেবেছিলাম তৎকাল পেয়ে যাব, বাট তৎকাল বুকিংয়ের ফ্যাসিলিটিটা আপাতত এই ট্রেনটার মধ্যে নেই। সো এই আমরা হাওড়া থেকে রওনা দিলাম। খুব সুন্দর টাইমিং, আর ট্রেনটা তো অবভিয়াসলি টাইমেই ছিল। এই যে গুয়াহাটি শহর। আমরা কামাখ্যা স্টেশনেতে যখন নামলাম, প্ল্যাটফর্ম নাম্বার 4 যে হচ্ছে সেই প্ল্যাটফর্মে বন্দে ভারত ড্রপ করে, সেখান থেকেই আবার বন্দে ভারত চলে। আর প্ল্যাটফর্ম 4 থেকেই আপনাদেরকে ক্যাব, উবার সব আপনারা পেয়ে যাবেন। প্ল্যাটফর্ম 1 অবধি যেতে হবে না, আপনারা প্ল্যাটফর্ম 4 থেকেই বাইরের দিকে বেরিয়ে ক্যাব পেয়ে যাবেন, বা উবার বুকিং করতে চাইলে সেটাও পেয়ে যাবেন। এই যে ব্রহ্মপুত্র নদী, তার উপরে বানানো এই ব্রিজ, আর সুন্দর গুয়াহাটি শহর। কামাখ্যা স্টেশন থেকে আমাদের হোটেল হাফ অ্যান আওয়ার, 8 ঘন্টা লেগেছিল। আমাদের হোটেলের ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দিয়েছি। হোটেল আমাদের ছিল পল্টন বাজারে, যেটা কি খুব মেন বাজার একটা হচ্ছে। হোটেলের নাম প্যালাসিও, একটা খুব সুন্দর নতুন হোটেল। ইটস আ 4-স্টার প্রপার্টি। 1-2 মাসই হয়েছে হোটেলটা ওপেন হওয়া। দারুণ একটা প্রপার্টি, আপনারা চাইলে নিশ্চয়ই রেকমেন্ড করব আমি, যেতে পারেন ওই হোটেলেতে। এই যে মা কামাখ্যার এই গেট, নীলাচল পর্বতের একদম নিচে এই গেট। এখান থেকে এন্টার করার পর আপনি নীলাচল পর্বতটি উঠছেন, যার ওপরে আছে মা কামাখ্যার মন্দির। বিশ্বাস করবেন না, গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। গেটটা জাস্ট মানে দেখেই একটা অদ্ভুত ফিলিং, দারুণ এক ফিলিং। আমরা ভিআইপি টিকিট বুক করেছিলাম 501 টাকা দিয়ে এমকেডি অনলাইন ওয়েবসাইট থেকে, যেটা কি 1 সপ্তাহ আগে বুকিং ওপেন হয়ে যায়। রাত 12টায় এক্স্যাক্টলি বুকিংটা ওপেন হয়, আর 10 মিনিটের মধ্যেই ফুল হয়ে যায়। যারাও প্ল্যান করবেন ভাবছেন মা কামাখ্যার দর্শন, অবশ্যই করে বুকিংটি অনলাইন করে নেবেন। 501 টাকা করে বুকিংয়ের চার্জেস লাগবে, আর আধার কার্ড বা কোনো আইডি যেটা দিয়ে আপনারা যেন বুকিংটা করেন সঙ্গে রাখবেন। এটা পরের দিন আমরা উমানন্দা টেম্পলের দর্শনে বেরিয়েছি। উমানন্দা টেম্পলটা হলো মহাদেব, মানে শিব ঠাকুরের মন্দির। উমানন্দা নামটা হলো উমা আনন্দ। মা পার্বতীর এক নাম উমা, তার আনন্দর জন্য বানানো এই মন্দির, তাই উমানন্দ, উমা আনন্দা। কিন্তু হচ্ছে মন্দিরটা মহাদেব, শিব ঠাকুরের মন্দির। শিব শক্তি একসাথে দর্শন গুয়াহাটি শহরে আমরা করেছি। মা কামাখ্যা শক্তিরূপ, আর এই যে শিব ঠাকুরের দর্শনে বেরিয়ে পড়েছি। উমানন্দা আইল্যান্ডটাকে পিকক আইল্যান্ডও বলা হয়, আর সেই আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে ফেরি নিতে হয়েছে। ফেরিটা আপনারা দেখতেই পেলেন, যে ঘাটটা থেকে আমরা উঠলাম, ওই ঘাটেতে গভর্নমেন্টের যে বোট চলে, 100 টাকা করে পার হেড টিকিটের প্রাইস। গভর্নমেন্ট বোটস প্রত্যেক 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে চলে।
ইন এভরি 45 মিনিটস টু 1 আওয়ার আপনারা বোট পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য চার্জেস নীল আপ টু 5 ইয়ার্স, তার ওপরে 100 রুপিস পার হেড চার্জেস আছে এই ফেরিটার জন্য। এই ফেরিতে করে আমাদেরকে উমানন্দা আইল্যান্ডসে যেতে হয়েছে। ছোট্ট একটি আইল্যান্ড, কিন্তু দারুণ সুন্দর। বাচ্চাকে নিয়ে যাবে যখন মা কামাখ্যা দর্শনে বলুন বা উমানন্দা দর্শনে বলুন, ব্যাগে নিশ্চয়ই করে কিছু খাবার জিনিস, জল আপনারা ক্যারি নিশ্চয়ই করবেন। মা কামাখ্যা মন্দিরের ভেতরেও অ্যালাউড আছে, আপনারা ব্যাগ, ফোন, জল সব ক্যারি করতে পারেন, বাট ভেতরে ভিডিওগ্রাফি, ভেতরে গর্ভগৃহতে অ্যালাউড নেই, ফোন বের করা অ্যালাউড নেই, সেটা আপনারা ব্যাগের ভেতরেই রাখবেন। কিন্তু লাইন প্রচুর বেশি থাকে, মানে আমাদের 4 থেকে 4.5 ঘন্টা লাইন লেগেছিলাম আমরা আফটার ভিআইপি টিকিট মা কামাখ্যা দর্শনের জন্য। সো প্লিজ কিছু খাবার দাবার হলো, জল হলো, ফ্রুটস হলো নিশ্চয়ই ক্যারি করবেন। আর উমানন্দা দর্শনের জন্য আমরা বেশ অনেকক্ষণ, লাইক 2 থেকে 2.5 ঘন্টা লাইনে ছিলাম। যেহেতু ওটা ভীষণ গরমের টাইমও ছিল, তো ছাতাও ক্যারি করেছিলাম। আর বাচ্চা নিয়ে যাচ্ছেন, আমি আবার বলছি, কিছু ফুড আইটেমস, জল, ছাতা, ক্যাপ নিশ্চয়ই ক্যারি করবেন। এই হলো মন্দির, এটা মহাদেবের মন্দির, উমানন্দা টেম্পল। খুব ভিড় থাকে, সেই জন্য এসেনশিয়ালস নিশ্চয়ই ক্যারি করবেন। সেখানেতে নিচে আপনারা যখন সিঁড়ি দিয়ে উঠতে হয় মন্দিরের জন্য, আবার সিঁড়ি দিয়ে নামতে হয়, তারপরে ফেরিঘাটেতে এসে ফেরি ধরতে হয়। উমানন্দা দর্শনের পরে আমরা শিলং, মেঘালয়ার দিকে বেরিয়ে পড়লাম। মেঘালয়ার ভিডিওটি আমরা পার্ট 2-তে নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকুন। চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্লিজ ডেসক্রিপশন দেখুন ফর ডিটেলস।